বিয়ের মঞ্চে দাঁড়িয়ে হঠাৎই লোকটা বুঝতে পারলো তার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে তার ভবিষ্যৎ বউ নয়, আসলে সে ভুল গাড়িতে উঠেছিল, ভুল হোটেলে এসেছে। আর ঠিক তখনই ফোন আসে, আজ বিয়ে ক্যান্সেল, আমার বেস্ট ফ্রেন্ড নিখোঁজ। এক মুহূর্তে সব ভেঙে গেল। ঠিক তখনই ঘটে আসল ঘটনা। এই কনের বরকে নাকি অপহরণ করা হয়েছে। কনে এগিয়ে এসে বলল, তোমার বিয়ে হচ্ছে না, আমার বর নেই, চলো আমরা দুজনেই বিয়ে করে ফেলি। 5 মিলিয়ন টাকার অফার। প্রথমে না, কিন্তু যখন জানলো তার এক্স তাকে অপমান করেছে তখনই সে বলল, ঠিক আছে আমি রাজি। তাদের বিয়ে হয়ে গেল। কিন্তু আসল খেলা তখনই শুরু। এক্স আর তার বেস্ট ফ্রেন্ড মিলে তাকে দোষ দিল সবকিছু নাকি তার সাজানো। সে আর সহ্য করলো না, সরাসরি এক চড়। আজ থেকে আমাদের সব ধরনের যোগাযোগ শেষ। সে চলে গেল। আর এক্স ভাবলো সে কালই ফিরে এসে ক্ষমা চাইবে, কিন্তু সে জানতো না এই লোকটাই গোপনে তার পুরো কোম্পানি দাঁড় করিয়েছে। পরের দিন তাকে পাঠানো হলো মৃত্যুর ফাঁদে, এক ভয়ঙ্কর নিলাম ঘর থেকে টাকা আনতে। ভিতরে ছিল এক মার্শাল আর্ট মাস্টার। সবাই বলল এখান থেকে কেউ বাঁচে না। লোকটা শুধু হেসে বলল, একজন মাস্টার, আমার কাছে কিছুই না। তারপর সে বলল, তোমার দাদাকে আমিই মেরেছিলাম। এটা শুনে ছেলেটা রেগে গিয়ে তাকে আঘাত করে বসে।